আসসালামু আলাইকুম। আমন্ত্রণ আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। কুমিল্লা বিভাগের প্রতিশ্রুতি ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা প্রধানমন্ত্রীর। তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে রিট। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান, যুক্তরাষ্ট্রের ওপর কোনো আস্থা নেই বললেন পররাষ্ট্রমন্ত্রী আরাকচি। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে 2 বছর লাগবে বললেন অর্থমন্ত্রী। তাইওয়ানকে স্বাধীন ঘোষণা না করার বার্তা ট্রাম্পের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কুমিল্লা বিভাগ করার প্রতিশ্রুতি ও কৃষি বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমামদের সম্মানী সহ নির্বাচনের আগে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে থাকলে সেই ওয়াদা পূরণ করে। তিনি বলেন, সব ওয়াদা পর্যায়ক্রমে পূরণ করা হবে। দেশের অর্থনীতি চাপের মধ্যে আছে, এ সময় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথমবারের মতো কুমিল্লা সফর। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। পথে পথে হাজারো মানুষের ঢলে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসব মুখর পরিবেশ। সকাল প্রায় 10:45 প্রধানমন্ত্রীর গাড়ি বহর কুমিল্লার দাউদকান্দি মেঘনা গোমতী সেতু এলাকা অতিক্রম করলে মহাসড়কের দুই পাশে অবস্থান নেওয়া নেতা কর্মীরা স্লোগান, ব্যানার ও ফেস্টুন নিয়ে তাকে স্বাগত জানান। এ সময় পুরো মহাসড়কে উৎসুক মানুষের ভিড় ও উচ্ছ্বাস চোখে পড়ে। সময় যখন 11:45, তখন প্রধানমন্ত্রীর গাড়ি বহরের অবস্থান কুমিল্লার নিমসার এলাকায়। এ সফরকে কেন্দ্র করে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে নির্ধারিত বিভিন্ন পয়েন্টে জড়ো হন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়েছে। বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এএফএম সাইফুল করিমের বেঞ্চ থেকে মামলাটি পরিচালনার অনুমতি নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে মামলাটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানা গেছে। বিসিবির নির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল এবং নির্বাচিত 11 জন পরিচালক সহ মোট 12 জন রিটকারী হিসেবে এই আবেদন করেছেন। হরমুজ প্রণালী নিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ইরান এবং এই নীতিতে তাদের কোনো পরিবর্তন নেই। ইরান স্পষ্ট জানিয়েছে, হরমুজ প্রণালীতে কোনো আন্তর্জাতিক সমুদ্র সীমা নেই। ইরানের মতে এই সমুদ্র সীমা শুধুমাত্র ইরান ও ওমানের আঞ্চলিক সমুদ্র সীমার অন্তর্ভুক্ত। আর এই কারণেই তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে এই কৌশলগত প্রণালীটি কেবল এই দুই দেশের মাধ্যমে পরিচালিত হওয়া উচিত। এ বিষয়ে তেহরান ও মাস্কাটের মধ্যে ইতোমধ্যে 2 দফা কারিগরি আলোচনা সম্পন্ন হয়েছে। তবে ওমান এখনো এই সমুদ্র পথটিকে একটি আন্তর্জাতিক সমুদ্র পথ হিসেবেই স্বীকৃতি দিয়ে আসছে। কিন্তু ইরান তার আগের অবস্থানে অনড় রয়েছে যে এটি কোনো আন্তর্জাতিক সমুদ্র পথ নয়। ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, এমনকি কোনো শান্তি চুক্তি বা মীমাংসা হলেও তারা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখবে। বর্তমানে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে উত্তেজনার প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টি। এদিকে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর তেহরানের কোনো আস্থা নেই এবং ওয়াশিংটনের সঙ্গে কেবল আন্তরিক হলেই তারা আলোচনায় আগ্রহী। এদিকে যুদ্ধ শেষ করার আলোচনা স্থগিত রয়েছে। আব্বাস আরাকচি বলেন, পরস্পর বিরোধী বার্তা আমেরিকানদের আসল উদ্দেশ্য সম্পর্কে ইরানিদের মনে সন্দেহ জাগিয়েছে। তিনি আরো বলেন, পাকিস্তানি মধ্যস্থতা প্রক্রিয়া ব্যর্থ হয়নি, তবে এটি কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। বিগত সরকারগুলো দেশের অর্থনীতিকে বিপর্যয়কর অবস্থায় রেখে বিদায় নিয়েছে। সেই ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে আরো 2 বছর সময় লাগবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার সকালে চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতালের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বড় ধরনের বৈশ্বিক সংকট মোকাবিলা করতে হয়েছে। এই সংকটে শুধু জ্বালানি খাতে আগামী অর্থ বছরে 40,000 কোটি টাকা খরচ হয়ে গেছে। তাছাড়া বিদ্যুৎ খাত সহ বিদেশি ঋণের কিস্তি দিতে 2 মাসে আরো 50,000 কোটি টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে আমাদের জাতীয় অর্থনীতি ভালো অবস্থা
অবস্থানে নেই। আমির খসরু বলেন, পতিত সরকারের আমলে স্বাস্থ্য খাতের বরাদ্দের বেশিরভাগই লুটপাট হয়েছে। বর্তমান সরকার শুধু স্বাস্থ্য খাতে বরাদ্দ দিয়েই দায় সারবে না, সেই বরাদ্দ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটাও মনিটরিং করবে। আগের সরকারগুলো মেডিকেল কলেজে হস্তক্ষেপ করত, এই সরকার কোনো খাতে হস্তক্ষেপ করে না, কারণ এ ধরনের প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ হলে প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্ব নষ্ট হয়ে যায়। আমরা সেটা করব না, কারণ এখানকার শিক্ষার মান নষ্ট হলে শুধু হাসপাতাল কিংবা সরকার ক্ষতিগ্রস্ত হয় না, গোটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে 2 দিনের হাই প্রোফাইল শীর্ষ বৈঠক শেষ করার পরপরই তাইওয়ানকে বড় ধরনের সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্বশাসিত এই দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা না করার আহ্বান জানিয়েছেন। বেজিং এ চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক শেষে শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি চাই না কেউ নতুন করে স্বাধীন হয়ে যাক। অবশ্য তাইওয়ানের বর্তমান পরিস্থিতি নিয়ে দেশটির প্রেসিডেন্ট লাই চিং-তে এর আগে একাধিকবার বলেছেন, তাইওয়ানের নতুন করে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করার কোনো প্রয়োজন নেই, কারণ তাইওয়ান ইতোমধ্যে নিজেকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবেই বিবেচনা করে। দীর্ঘদিন ধরে তাইওয়ানকে সামরিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি মার্কিন আইন অনুযায়ী তাইওয়ানের আত্মরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করে ওয়াশিংটন। তবে একই সঙ্গে বেইজিং এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গিয়ে ওয়াশিংটনকে সবসময় এক ধরনের ভূ-রাজনৈতিক ভারসাম্যের নীতি মেনে চলতে হয়। তাইওয়ানের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে ট্রাম্প এর আগে সাংবাদিকদের বলেছিলেন, স্বশাসিত এই দ্বীপটি সুরক্ষায় তিনি কোনো পক্ষেই আগাম প্রতিশ্রুতি দেননি। অন্যদিকে চীন শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে এবং প্রয়োজনে বল প্রয়োগ করে দ্বীপটি নিয়ন্ত্রণে নেওয়ার হুমকিও দিয়ে রেখেছে। ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি অনুযায়ী তারা তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতাকে সমর্থন করে না। বেইজিং এর সঙ্গে সম্পর্ক বজায় রাখার মূল শর্তই হলো বিশ্বে একটি মাত্র চীন সরকার রয়েছে তা মেনে নেওয়া। বেইজিং তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট লাই চিং-তেকে একদমই পছন্দ করে না। চীন সরকার তাকে একাধিকবার ঝামেলা সৃষ্টিকারী এবং আঞ্চলিক শান্তি বিনষ্টকারী হিসেবে আখ্যায়িত করেছে। ট্রাম্প বলেন, শি জিনপিং এই দ্বীপটির ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল এবং তিনি সেখানে কোনোভাবেই স্বাধীনতার আন্দোলন দেখতে চান না। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী বৈঠক চলাকালীন শি জিনপিং ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে তাইওয়ান ইস্যুটি সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ বিষয়। এটি ভুলভাবে হ্যান্ডেল করা হলে দুই পরাশক্তি সরাসরি সংঘর্ষ বা যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। তবে চীনের সঙ্গে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, না, আমি তেমনটা মনে করি না, সবকিছু ঠিকঠাক থাকবে। শি জিনপিংও যুদ্ধ চান না। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।